আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় গুলিতে পা হারানো শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ, ন্যায় বিচার চাইতে আদালতে চোখ হারানো অন্তঃসত্ত্বা পারভিন। গুলিবিদ্ধ ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যায় সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হস্তান্তর। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে বললেন তারেক রহমান, জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং রাজশাহীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে ছাত্র গণ অভ্যুত্থানের 1 বছর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় ভুক্তভোগী 2 জন সাক্ষ্য দিয়েছেন। পুলিশের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান বলেছেন, শেখ হাসিনা চিকিৎসকদের নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। আর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এক চোখ হারানো পারভিন এই ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় ন্যায় বিচার চাইতে আদালতে এসেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান এপিসি থেকে গুলিবিদ্ধ শিক্ষার্থী শেখ আসহাবুল ইয়ামিনকে ফেলে হত্যার ঘটনায় সাবেক এএসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রবিবার গণমাধ্যমে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের পাঠানো প্রেস রিলিজে বলা হয়েছে, মোহাম্মদ আলীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়। গত বছর 18 জুলাই সাভারে ছাত্র জনতার আন্দোলনে শেখ আসহাবুল ইয়ামিনকে পুলিশের এপিসির ওপর থেকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়। এবার অন্যান্য খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়। রাজধানীতে যুব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সে লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জনরায়ের প্রয়োজন, আর সেজন্য জনগণের আস্থা অর্জন করতে হবে। ক্রমবর্ধমান উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় কর্মসূচিকে ঘিরে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় রাজশাহী কোর্ট একাডেমি ও প্রত্যাশা আইডিয়াল একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে বাংলালিংকের সহযোগিতায় রাজশাহীতেও সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাজশাহী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে রাজশাহী আমের জন্য কিন্তু একটা বিখ্যাত জেলা, সবাই কিন্তু আমরা রাজশাহীর আম নিয়ে সবসময় কথা বলি। এখানে কিন্তু যেমন আমের মহত্ব আছে,
এখানে কিন্তু অন্যান্য গাছও লাগাতে হবে। 15,000 কিলোমিটার যদি একটি গাড়ি চলে, সেখান থেকে যে ধরনের কার্বন নিঃসরণ হয়, একটি পূর্ণবয়স্ক গাছ সেটা কিন্তু শুষে নিতে পারে। এই যে কার্বন শুষে নেওয়ার ব্যাপারটা, শুধু যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তাই নয়, কিন্তু বায়ু থেকে এই দূষিত পদার্থও কিন্তু সে শুষে নিচ্ছে। আসুন এই বর্ষায় আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষের আচ্ছাদনে ঢেকে দেই এই ধরিত্রী। জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছ লাগালে ছায়া পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। গাছের কারণে আমরা হার্মফুল বা ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড থেকে মুক্তি পাই। বাংলাদেশের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সাথে এই কার্যক্রমে যুক্ত থেকেছি এবং মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি সাকসেসফুল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে। এমন উদ্যোগ পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে প্রত্যাশা বিশিষ্টজনদের। যদি একটা করে গাছ লাগানো হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন হবে। এই গাছ রোপণ করলেই আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা ফিরে আসবে। ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে রাজশাহীতে সবুজে ভরে উঠবে এবং আমরা আমাদের যে প্রতিপাদ্য সবুজে সাজাই দেশ, এটি সার্থক হবে। ইট পাথরের অট্টালিকায় এই পৃথিবী ঘেরা, ভেবে দেখুন এরই মাঝে বৃক্ষ সবার সেরা। শুধু গাছ রোপণই নয়, বরেন্দ্র অঞ্চলের ভূপ্রকৃতির উন্নয়নে এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ইয়েমেন উপকূলে নৌকা ডুবে ৭৬ অভিবাসন প্রত্যাশী ইথিওপিয়ান নাগরিকের মৃত্যু, ৩২ জনকে জীবিত উদ্ধার ও নিখোঁজ অনেকে। সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের ৩ স্তর গভীরে যায় আর দেয় ৪০% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম। ডাভ কি সাবানে। ধন্যবাদ সবাইকে। জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেন উপকূলে নৌকা ডুবিতে ৭৬ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশতাধিক। IOM এর ইয়েমেন প্রধান জানান, ১৫৭ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি উপকূলীয় এলাকার বিপজ্জনক পথ দিয়ে যাত্রা করছিল, যা প্রায়ই মানব পাচারকারীরা ব্যবহার করে থাকে। এবার রয়েছে কৃষি সংবাদ। ফরিদপুরের পদ্মা নদীতে রুই, কাতলা ও মৃগেল মাছের রেণু ধরা পড়ছে। আসামের পাহাড় থেকে নেমে আসা পানিতে মাছের রেণু ধরছেন জেলেরা। এসব রেণু বিক্রি হচ্ছে ফরিদপুরের শহরতলি C&B ঘাট এলাকার হাটে। রেণুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে স্থানীয় অনেক পরিবার। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। গাছ লাগাই পরিবেশ বাঁচাই স্লোগানে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। আজিম হাকিম স্কুল চত্বরে সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা বিতরণ করে আইয়ুব বিবি ট্রাস্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হাকিম আলী। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
নগদের আয়োজনে ইন্টার ইউনিভার্সিটি গো কার্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে দেশের 12টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত সেরা 50 জন শিক্ষার্থী এই ব্যতিক্রমধর্মী চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব ইবনে সাইদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে 50,000 টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের সহকারী প্রশাসক খন্দকার শাবনুর সাব্বির ও চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। এই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় গুলিতে পা হারানো শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ, ন্যায় বিচার চাইতে আদালতে চোখ হারানো অন্তঃসত্ত্বা পারভিন। গুলিবিদ্ধ ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যায় সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হস্তান্তর। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং রাজশাহীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।